বর্ধমানে প্রচারে বাধা দিলীপ ঘোষকে, আর তারপরই পাল্টা হুঙ্কার দিলেন বিজেপি প্রার্থী। আমাকে আটকানো যাবে না, ধমকে চমকে রাজনীতি করতে দেব না। বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের ধমকানো হচ্ছে, আমি 5 বছর থাকবো তখন হিসেব হবে, হুঙ্কার দিলেন দিলীপ ঘোষ। আমাকে বাধা দিয়ে কেউ আটকাতে পারেনি। আমি শুনলাম বাড়ি বাড়ি গিয়ে চমকানো হচ্ছে। আমাদের লোকেরা যখন ডোর ডোর আর প্রচার করছে, লিফলেট দিয়েছে, গিয়ে বলছে কেন লিফলেট নিয়েছো। তা আমি তাদেরকে একটু বলতে চাই, ভাই এখানে 4 তারিখের পরে থাকতে চাও কিনা, সুস্থ নিজের বাড়িতে থাকতে চাও কিনা ঠিক করো। ওই চমকে ধমকে আর রাজনীতি করতে দেবো না। আমি তো এসেছি 5 বছর, তখন হিসাব হবে, দেখা হবে, পাড়ায় দেখা হবে, কে কেমন থাকবে সেটা তাদের ব্যবহার এখন দেখে আমরা ঠিক করব। আসছে পরের খবরে। কেষ্টর চড়ামে নারাজ শতাব্দী রায়। তিনি বললেন যে কেষ্টর এই মন্তব্যকে আমি সমর্থন করি না। চড়াম ছাড়াই বীরভূমে পঞ্চায়েত ভোট হয়েছে এবং এবারের ভোটও ভালো হবে, এমনটাই বললেন তিনি। কেষ্টর সাংগঠনিক দক্ষতায় যদিও প্রশংসা করলেন শতাব্দী রায়। অনুব্রত নেই বলে বীরভূমের লড়াই কিন্তু সহজ নয়, বিরোধীদের হুঁশিয়ারি দিলেন শতাব্দী রায়। কেষ্টর চড়ামে নারাজ শতাব্দী রায়। অনুব্রত মণ্ডলের এই ধরনের মন্তব্যকে তিনি সমর্থন করেন না, স্পষ্ট জানিয়ে দিলেন, যদিও কেষ্টর সাংগঠনিক দক্ষতার প্রশংসা করলেন তিনি। দীর্ঘ 15 বছর ধরে বীরভূম লোকসভা কেন্দ্রের এখানে জনপ্রতিনিধি শতাব্দী রায়। তার একাধিক পরিচয় থাকলেও এই মুহূর্তে তিনি জনপ্রতিনিধি হিসেবেই চষে বেড়াচ্ছেন নিজের লোকসভা কেন্দ্রে। আপনার তো অনেকগুলো পরিচয়, কিছু পরিচয় লোক জানেও না, সেটা হচ্ছে যে খুব ভালো আবৃত্তি করেন আপনি, এবং সেটা শুনেওছি আমরা, খুবই ভালো। এই যে গ্রামে গ্রামে ঘুরছেন, রাজনীতির শতাব্দী রায় আর একজন শিল্পী শতাব্দী রায়, কোনো পার্থক্য হয়? হ্যাঁ, নিশ্চয়ই। শিল্পী আর রাজনীতির ক্ষেত্রে মানুষগুলো এক, মানে মানুষ কেন্দ্রিক কাজ, কিন্তু মানুষের সঙ্গে ইন্টারাকশনটা একদম ডিফারেন্ট। যতদিন শিল্পী, যখন শিল্পী হিসেবে সিনেমা যাত্রা যাই করুন, মানুষ অনেক দূরে থাকে, আপনি অনেক দূরে থাকেন। কিন্তু যখন রাজনীতির ক্ষেত্রে সেই মানুষগুলো অনেক কাছে আসে, সেই মানুষগুলোর সঙ্গে একদম এরমভাবে টাচ হয়, হাতে স্পর্শ পাই, সেইটা তফাৎ। কখনো চড়াম, কখনো গুড় বাতাসা, এবার সেই সমস্ত শব্দগুলো নেই, আবহটা পাল্টে গেছে। আপনার কি কিছু অন্যরকম লাগছে এবারে ভোটটা? না দেখুন, এক তো হচ্ছে পঞ্চায়েত নির্বাচনও আমরা কিন্তু ওই সংলাপ ছাড়া করেছিলাম এবং পঞ্চায়েত নির্বাচন ভালো হয়েছে বীরভূমে, সেটা প্রমাণিত। দ্বিতীয়ত হচ্ছে ওই শব্দগুলোকে কখনো আমি সমর্থন করিনি, যে জন্যে আমার মতবিরোধ কিছু থেকে গেছে, তার মানে আমি ওটা সমর্থন করি না। তো তার থেকে বড় কথা যে যেহেতু এই সংগঠনটাকে বললাম, সংগঠনটা এত তৈরি হয়ে গেছে, যে সংগঠনটা ওই মানুষটার প্লাস পয়েন্টগুলো এখন যদি বলি, আমি যদি মাইনাস পয়েন্ট বলেছি এগুলো করেছে, এগুলো আমার পছন্দ নয়, প্লাস পয়েন্ট হচ্ছে সংগঠনটা তৈরি করেছে, প্লাস পয়েন্ট হচ্ছে এখানে প্রচুর নেতা বানিয়েছে, প্লাস পয়েন্ট হচ্ছে অনুব্রত মণ্ডলের যে যিনি পুরো দায়িত্ব নিয়েছে। মানে আজকে আমাকে যে ছোট ছোট সমস্যাগুলো ফেস করতে হচ্ছে, আমার সামনে এসে বলছে দলের নিজস্বতা কর্মীদের মধ্যে, সেগুলো আমার অবধি আসেনি, উনি করেছিলেন। তো সেইগুলো প্লাস পয়েন্ট। তো এখনও সংগঠন যেভাবে তৈরি আছে, মানুষের উচ্ছ্বাস যেভাবে তৈরি আছে, এবং 2009 থেকে এখনও পর্যন্ত ভালোবাসা যেভাবে মানুষের অটুট আছে আমার প্রতি, মমতা ব্যানার্জির প্রতি, তাতে বলছি যে ভোট ভালো হবে। অনুব্রত মণ্ডলকে মিস করছেন না এই ভোটে? না, মানুষ একটা কলিগ হিসেবে, আপনিও আপনার ক্যামেরাম্যানের সঙ্গে এতদিন যদি বীরভূমে এসে ফিরে যান, যাওয়ার সময় উনি আর অন্য জায়গায় অন্য চ্যানেলে জয়েন করে, তাহলে আপনি মিস করবেন। তো সেটা তো নিঃসন্দেহে মানুষ হিসেবে মিস করা তো আছেই, কিন্তু সংগঠনে যারা ভাবছে বিরোধীরা যে অনুব্রত মণ্ডল নেই বলে বীরভূম খুব সহজ, একদমই নয়। ভোটের ক্ষেত্রে একদমই কোনো সহজ নয়। ভোটের ক্ষেত্রে
আমরা এখনও একইভাবে শক্ত, কিন্তু মানুষ একটা যে আমাদের সঙ্গে এতদিন কাজ করে তার প্রতি মিস করা তো স্বাভাবিক। মানবিকতার জায়গা থেকে মনুষ্যত্ব থাকলে সেটা মিস করবই।